ঈদযাত্রায় ভোগান্তি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট প্রবণ ২৬ পয়েন্ট চিহ্নিত। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ১ মাস আন্দোলন বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের। ইভ্যালির রাসেল শামীমার বিচার শুরু, পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা। বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু নিতে চায় চীন। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা ৭টা সংবাদে। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষকে যানজটের কবলে পড়তে হয়। সড়কে যানবাহনের চাপ, যত্রতত্র গাড়ি ওঠানামা ও গাড়ি পার্কিং এর ফলে এই ভোগান্তি বাড়ে। তবে এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মহাসড়কের কুমিল্লার অংশ থেকে চট্টগ্রাম পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। চিহ্নিত করা হয়েছে যানজট প্রবণ ২৬টি স্থান। সূত্রমতে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা, গৌরীপুর বাজার, বুড়িচংয়ের নিমসার বাজার, চান্দিনা বাস স্ট্যান্ড, ক্যান্টনমেন্ট মোড় ও ১৪গ্রাম বাজার এলাকায় যানজট প্রায় লেগেই থাকে। তাছাড়া এই সড়কে দুর্ঘটনার শিকার গাড়ি সরাতে দেরি হলে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে যানজট। এতে নারী, শিশু সহ বিভিন্ন পরিবহনের যাত্রী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সকে পড়তে হয় বিপাকে। এছাড়াও ঈদ উপলক্ষে দাউদকান্দি টোল প্লাজা থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর বিশ্ব রোড পর্যন্ত বিভিন্ন স্থানে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খোয়ান যাত্রীরা। ভাতা বৃদ্ধি সহ ৪ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন পোস্ট গ্রাজুয়েট, ট্রেনি ও ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতি পালন করে আসছিলেন তারা। তবে বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তারা আন্দোলন ১ মাসের জন্য স্থগিত করেছেন। আন্দোলনকারীরা বলেন, ঈদের পর বিষয়গুলো সমাধান করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তার আশ্বাসে আমরা ১ মাস আন্দোলন বন্ধ রাখব। এর আগে দুপুর ২:৩০টায় ভাতা বৃদ্ধির বিষয়ে পোস্ট গ্রাজুয়েট, ট্রেনি ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বৈঠক করেন। বৈঠকে চিকিৎসকদের পক্ষ থেকে মোট ২০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। নিজের অবস্থান সব সময় সেন্টারে থাকবে, প্লাস মাইনাস হবে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডক্টর মিল্টন হলে দায়িত্ব গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পূর্ববর্তী যারা ভাইস চ্যান্সেলর ছিলেন সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রত্যেকের কন্ট্রিবিউশনে আজকে এই জাতির পিতার নামে প্রতিষ্ঠিত মেডিকেল ইউনিভার্সিটি পর্যায়ে এসেছে। আমি ১২তম ভাইস চ্যান্সেলর। আমি আমার বন্ধু শফিউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই যে ওনার হাত থেকে আমি দায়িত্ব গ্রহণ করেছি। উনি চমৎকার ভাবে আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমিও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এবং আপনি জানেন যে উনি আমার সাথে দীর্ঘ ৩০ বছরের বন্ধুত্ব, আমরা একসাথে প্র্যাকটিস করে একই ক্লিনিকে বসি। কাজেই আমাকে একটি দায়িত্ব অর্পণ করেছেন, উনিও দায়িত্ব পালন করেছেন। আমি বিশ্বাস করি আমার এজেন্ডা একটাই, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিকে বিশ্বের আধুনিকতম একটা ইউনিভার্সিটি পরিণত করে আমার কাজ। বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য আমদানি করতে আগ্রহী চীন। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই করতে যৌথভাবে খসড়া সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কবে নাগাদ এফটিএ সই হতে পারে, সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে জ্যেষ্ঠ সচিব বলেন, এখনো চুক্তি হয়নি, এখন আলোচনা শুরু হবে। আগামী ৩ বছরের মধ্যে চুক্তি সম্পন্ন করতে পারলে ভালো, যদি না হয় আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে।
আলোচনা শেষ না হলে ততদিন যেন আমাদের এলডিসি হিসেবে এর সুবিধাগুলো দেয় তার জন্য বলবো। চেক প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠনের সময় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ৬ষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ হুমায়ুন কবির আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ মুক্ত করার বিষয়ে সরকার অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে করা ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যোগাযোগের মধ্যে আছি। নাবিকদের রিলিজ করার জন্য আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি। আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে নাবিকদেরকে আরাম ব্যবস্থায় হিসাবে জাহাজটা আমরা অনেক দূর এগিয়েছি। শুধু এইটুকু বলতে চাই, খাদ্য সংকট অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে তখনও হয়নি, 3 বছর ছিল তখনও হয়নি, 100 দিন ছিল তখনও হয়নি। আশা করি এই ক্ষেত্রে হবে। কৃষকের দামে রাজধানীর 5টি স্থানে তরমুজ বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার কৃষকের পণ্য কৃষকের দামে স্লোগানে বাংলাদেশ এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন খামারবাড়িতে এ কার্যক্রম উদ্বোধন করেছে। শুরুতে যে 5টি স্থানে কম দামে এসব তরমুজ বিক্রি হবে সে স্থানগুলো হলো খামারবাড়ি বঙ্গবন্ধু চত্বর, উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আব্দুল গনি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন ও পুরান ঢাকার নয়াবাজার। পরবর্তীতে এর পরিসর আরও বাড়ানো হবে। এসব স্থানে 5 কেজির বেশি ওজনের তরমুজ 100 টাকা, 7 কেজির বেশি ওজনের তরমুজ 150 টাকা, 9 কেজির বেশি ওজনের তরমুজ 200 টাকা, 11 কেজির বেশি ওজনের তরমুজ 250 টাকায় পিস হিসেবে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে। গ্লিটার গ্যারান্টি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে যাত্রী ও যানবাহন পারাপারে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 15টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল সহ ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়েছে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে 2টি ফেরি বাড়িয়ে 15টি এবং 3টি লঞ্চ বাড়িয়ে 20টি করা হয়েছে, যার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। দৌলতদিয়া প্রান্তের ঘাট সচল থাকবে 3টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নেরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন ঘরবাড়ি হারানো লাখ লাখ ফিলিস্তিনি। অর্ধহারে অনাহারে প্রায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পরও গত 2 দিন ধরে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে চরম হতাশ গাজাবাসী। তিনি বলেন, নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পর আশা জেগেছিলেন ক্ষুধার্ত গাজাবাসীর,
কিন্তু ইসরায়েলের বিরামহীন হামলায় সবকিছু নিরাশায় রূপ নিয়েছে। গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় ৩২,৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৪,৮৮৯ জন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইতিহাসে নাম লেখালেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বার্ষিক মূল্যায়ন এবং নির্বাচন প্রক্রিয়ায় সৈকতকে এই সম্মাননা দিয়েছে। ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক প্যানেলে আছেন সৈকত। ২০১০ সালের জানুয়ারিতে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডেতে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা শুরু করেন এই আম্পায়ার। ছেলেদের ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে 10টি টেস্ট, 63টি ওয়ানডে আর 44টি টি-20 ম্যাচে দায়িত্ব পালন করেছেন সৈকত। নারী ক্রিকেটও অনফিল্ড আম্পায়ার হিসেবে হয়েছে 13 ওয়ানডে এবং 28টি টি-20 পরিচালনার অভিজ্ঞতা। সৈকতের অভিজ্ঞতা আছে বিশ্বকাপে ম্যাচ পরিচালনারও। এর আগে নারীদের ওয়ানডে বিশ্বকাপে 2017 এবং 2021 সালে ম্যাচ পরিচালনা করেছেন। 2018 সালের নারী টি-20 বিশ্বকাপেও আম্পায়ার ছিলেন। ছেলেদের ক্রিকেটে 2023 ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার ছিলেন সৈকত। দর্শক, এই ছিল সন্ধ্যা 7টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।